সম্মানিত দর্শক শ্রোতা, আয়নাঘরের আজকের পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা আয়নাঘর সম্পর্কে সম্পূর্ণ ধারণা নেওয়ার চেষ্টা করব। গুমের শিকার হওয়া বেশ কয়েকজন সাবেক সেনাবাহিনী কর্মকর্তা আয়নাঘরের অবস্থান প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন এই আয়নাঘরটি ডিজিএফআই এর অফিসের ঠিক পেছনেই অবস্থিত। এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে। সেখানে একসাথে 30 জনকে বন্দী করে রাখা যায়। আয়নাঘরের দায়িত্বে থাকা কয়েকজন সামরিক কর্মকর্তা গোপন এই কারাগারের ছবিও প্রকাশ করেছেন। এসব ছবি দেখলেই বোঝা যায় গোপন এই কারাগারে কাউকে বন্দী করে রাখা কতটা অমানবিক। এখানে বহু লোককে বিনা কারণে বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ আটকে রাখা হয়েছে। আয়নাঘরের বন্দীদের একজন বলেন, এই কয়েদখানার দেয়ালে বহু লোকের নানা রকম আর্তনাদ খোদাই করে লেখা আছে। কত লোককে যে এখানে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। সবাইকে যে এখানে দীর্ঘ সময় বন্দি করে রাখা হয় এমনও নয়। অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে, আবার অনেককেই এখান থেকে হত্যাও করা হয়েছে। আয়নাঘরের বন্দীদের নির্যাতনের কথা শুনে যে কোনো হৃদয়বান ব্যক্তির মনে হবে এমন অমানবিক পরিবেশে কাউকে দীর্ঘদিন বন্দি করে রাখার চেয়ে কাউকে হত্যা করো অনেক ভালো। অভিযোগ রয়েছে ডিজিএফআই এর কিছু অসৎ কর্মকর্তা শেখ হাসিনা সরকারের কাছ থেকে অবৈধ রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এইসব কর্মকাণ্ড করেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন এবং জোরপূর্বক গুমের অভিযোগগুলো বরাবরই অস্বীকার করে এসেছে। হাসিনা সরকার পতনের পরপরই এ ধরনের মানবতা বিরোধী অপরাধের প্রমাণ হাতে নাতে পাওয়া যায়। বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি সংবাদপত্রে বলা হয়েছে, শুধু ঢাকা সেনানিবাস নয়, সারা দেশের আরও বিভিন্ন স্থানে এরকম আরও বেশ কিছু আয়নাঘরও থাকতে পারে। দর্শক শ্রোতা, আশা করি বুঝতে পেরেছেন আয়নাঘরটি কত ভয়াবহ। এমন একটি কর্মকাণ্ড যা বাংলাদেশে দীর্ঘদিন ধরে গোপনে হয়ে আসছে, এখন সবকিছুই প্রকাশ পেয়েছে। আল্লাহ আমাদের সবাইকে এরকম আযাব থেকে মুক্তিদান করুন। আমিন।